আপনারা জানেন যে এবছর পাঠ্যপুস্তক বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে এবং এর মধ্যে আমাদের 39,60,00,000 পাঠ্য বই বিতরণ করার কথা ছিল বিভিন্ন পর্যায়ে। তার মধ্যে 38,29,61,000 কপি ইতিমধ্যে ছাপা হয়েছে এবং এই ছাপা হওয়ার বই আসলে মোট বইয়ের 97.2%। এই বইগুলো সিংহভাগই আসলে এর মধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। 2,37,00,000 বই যেগুলো ছাপা হয়েছে কিন্তু এখনো বিতরণ করা সম্ভব হয়নি। এই বিতরণ বিষয়টা প্রক্রিয়াধীন। আর এছাড়া এখনো 1,08,05,000 বই ছাপানো সম্ভব হয়নি। এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার আশা করছি যে এই বইগুলো 1 সপ্তাহের মধ্যেই ছাপা এবং বিতরণ সম্পন্ন করা হবে। সব মিলিয়ে পাঠ্যপুস্তকের যে বিলম্বটা সেটা হয়তো আর থাকবে না। আমরা আশা করছি যে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে পাঠ্যপুস্তক সবগুলো ছাপা এবং বিতরণ সম্পন্ন হবে। যে বইগুলো এখন পর্যন্ত যে 1,08,00,000 বই ছাপা হয়নি বা ছাপানো সম্ভব হয়নি, সেগুলো মূলত শারীরিক শিক্ষা, গ্রন্থবিজ্ঞান এবং ক্যারিয়ার কাউন্সিল এই ধরনের বইগুলো। কিন্তু প্রতিদিন আমাদেরকে এনসিটিভি জানিয়েছেন যে প্রতিদিন প্রায় 45,000 বই ছাপা হচ্ছে এবং সেই হিসাবে আমরা আশা করছি যে খুব শিগগিরই হয়তো এই বইগুলো ছাপা শেষ হবে। সরকারের পক্ষ থেকে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে আপনার ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে সবগুলো বই বিতরণ করা সম্ভব হবে। সেটা সম্ভব হয়নি, কারণ আমদানিকৃত কাগজ খালাস করতে কিছুটা বিলম্ব হয়, সেই বইগুলো ছাপানো সম্ভব হয়নি। তাছাড়া চীনের নববর্ষ ছিল, চীনের নববর্ষের কারণেও কিছুটা এই প্রক্রিয়াটা কিছুটা বিঘ্নিত হয়েছে। তারপরে নতুন করে আমরা একটা লক্ষ্য ঠিক করেছিলাম যে মার্চের 10 তারিখের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা হবে। আজকে মার্চের 10 তারিখ, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী যে এইটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা আপনাদেরকে জানালাম। এইটার আপনারা অনেকগুলো কারণ জানেন যে এই বছর বই ছাপা হওয়ার বিলম্ব কারণগুলো এর আগেও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমত হচ্ছে যে এইবার শতভাগ বই বাংলাদেশে ছাপা হচ্ছে এবং শতভাগ বই ছাপা হওয়ার কারণে বাংলাদেশের মুদ্রণ শিল্প আপনার উপকৃত হচ্ছে। আরেকটা জিনিস সরকারের পক্ষ থেকে সবসময় নজর রাখা হয়েছে বইয়ের মানের ক্ষেত্রে। বইয়ের কাগজের মান এবং বাঁধাইয়ের যে মান এটা রাখার চেষ্টা করা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা এর মধ্যে হয়তো আপনারা নিজেরা অনেক রিপোর্ট করেছেন যে এর আগে সরকারের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মুদ্রণ ব্যবসায়ী তারা আসলে তাদের সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল, তারা চেষ্টা করেছিল যে এই বইয়ের যে মুদ্রণ এবং ছাপার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা জুন জুলাইতে নিয়ে যেতে, যাতে করে সরকারের ইমেজটাকে পূর্ণ করা যায়। এবং আসলে সরকারি ইমেজের চেয়েও বড় জিনিস হচ্ছে আসলে তারা কোমলমতি শিক্ষার্থী, তাদের শিক্ষা কার্যক্রমকে ইচ্ছাকৃতভাবে ব্যাহত করার চেষ্টা করেছিল। তো সরকারের এই বিষয়ে ব্যাপক গোয়েন্দা তৎপরতা ছিল এবং এই গোয়েন্দা তৎপরতার ফলে তাদের যে এই ষড়যন্ত্রগুলো বা তাদের যে চেষ্টাগুলো এগুলো ব্যর্থ করা সম্ভব হয়েছে। এবং একটা সিদ্ধান্ত হয়েছে যারাই এই ধরনের অপকর্মের সাথে এবার জড়িত ছিল ভবিষ্যতে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সাহেব উনি নতুন দায়িত্ব নিয়েছেন। উনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার কাজটা আগামীকাল থেকেই শুরু হবে। এটা হচ্ছে পাঠ্যপুস্তকের ছাপা সংক্রান্ত যে প্রক্রিয়াটা, ছাপা তো প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটা আগামীকাল থেকে শুরু হবে, যাতে আগামী বছর ছাত্রছাত্রীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে বইটা হস্তান্তর করা যায়। আর মাগুরার ধর্ষণের যে আন্তর্জাতিক ভিকটিম যে আমাদের যে শিশুটি রয়েছে, আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজউদ্দিন উনি এই বিষয়ে নিয়মিত আব্দুল হাফিজ উনি এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সাথে। আজকে উনি চিকিৎসকদের সাথে কথা বলেছেন। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে। এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে 2-1 দিনের মধ্যে। আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা
নূরজাহান বেগম এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার হাসপাতালে গিয়েছেন সিএমএইচে ওনার স্বাস্থ্যের নিয়মিত তার স্বাস্থ্যের অগ্রগতি এই বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। সো এইটুকুই আমার কাছে আপডেট। এখন আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান তো কাইন্ডলি করতে পারেন, নাম এবং পরিচয় দিয়ে। অ্যাসেট ট্রেলিং করা স্যার। বই নিয়ে যেহেতু বললেন 2 মাস চলে গিয়েছে, এখন বন্ধ চলতেছে, এখন ছাপা হওয়ার পর আসলে শিক্ষার্থীদের বই হাতে পেতে একটু সময় লাগবে, আবার শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ। সেক্ষেত্রে কি এই যে চলতি শিক্ষাবর্ষটা বর্ধিত করার কোনো চিন্তা আছে? যে কারণ বার্ষিক পরীক্ষাগুলো তো নভেম্বর ডিসেম্বরে হয়, কিংবা সিলেবাসটা কাস্টমাইজ করার কোনো চিন্তা আছে কিনা? শিক্ষা মন্ত্রণালয় এরকম কিছু জানিয়েছে কিনা আপনাদের? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে পাঠ্যপুস্তক বিতরণের যে সময়সীমাটা আমরা পর্যালোচনা করে দেখেছি যে এটা আসলে একটা কমন ফেনোমেনন। প্রতি বছরই কিন্তু মোটামুটি পাঠ্যপুস্তক বিতরণে এরকমই সময় লাগে। আপনি যদি আমাদের কাছে যে তথ্য আছে তাতে আমরা যদি দেখি যে গত বছরও কিন্তু পাঠ্যপুস্তক বিতরণ শেষ হয়েছিল মার্চ মাসের 7 তারিখ। সেই হিসাবে এইবার খুব বেশি বিলম্ব হয়েছে এরকমটা বলা যাবে না। তারপরেও পাঠ্যপুস্তক বিতরণের যেটুকু বিলম্ব হয়েছে এটুকু বিলম্বের ফলেও যদি শিক্ষার্থীদের যদি সেরকম কোনো প্রয়োজনীয়তা দেখা যায় তাদের সিলেবাস বা অন্য কোনো একাডেমিক কোনো কিছু রিভাইজ করার, তাহলে নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এটা ভেবে দেখবে। তবে এ বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্তের কথা আমাদের জানা নেই। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ।